পিলখানা হত্যাকাণ্ডের দীর্ঘ ১৬ বছর পর স্বাধীন তদন্ত কমিশনের তদন্তে বেরিয়ে এসেছে স্পর্শকাতর অনেক অজানা তথ্য। এই প্রতিবেদনে রাজনীতিবিদ, সাবেক সামরিক কর্মকর্তা সহ বিভিন্ন স্তরের মোট ৪৯ জনের নাম এসেছে। সেই তালিকায় রয়েছেন বর্তমান পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। এবার তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। পিলখানা হত্যাকাণ্ডের জন্য বিভিন্ন স্তরের মোট ৪৯ জনকে দায়ী করেছে স্বাধীন তদন্ত কমিশন। ওই তালিকায় রয়েছেন রাজনীতিবিদ, সাবেক সামরিক কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্য, র্যাব, বিডিআর কর্মকর্তা ও সাংবাদিক। এমনকি বর্তমান আইজিপি বাহারুল আলম সহ ৫ পুলিশ কর্মকর্তার নামও এসেছে। এমন পরিস্থিতিতে বিডিআর হত্যাযজ্ঞের ঘটনায় পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমের নাম আসায় তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী। ৪ ডিসেম্বর আইজিপিকে অপসারণ করতে অন্তর্বর্তী সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী হলেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন এবং অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান। ওই নোটিশে পুলিশ প্রধানকে ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করতে বলা হয়েছে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। এছাড়াও ওই নোটিশ পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিবকে। এ সময় সরকারকে সতর্ক করে নোটিশে আইনজীবীরা জানান ২৪ ঘন্টার মধ্যে অপসারণে ব্যর্থ হলে তারা আইনের দ্বারস্থ হতে বাধ্য হবে। এর আগে বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বর্তমান আইজিপি বাহারুল আলম সহ ৫ পুলিশ কর্মকর্তার নাম এসেছে। স্পর্শকাতর ওই প্রতিবেদনে আইজিপির নাম আসার পরই প্রশাসনের ভিতরে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। এছাড়া প্রতিবেদনে আইজিপির বিরুদ্ধে নেতিবাচক তথ্য উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে পুলিশের বিশেষ শাখা বা এসবিতে দায়িত্ব পালনকালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখা এবং বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্রিয় থাকার অভিযোগ উঠে এসেছে বাহারুল আলমের বিরুদ্ধে। এই অবস্থায় তার ভাগ্যে কি হতে পারে তা নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা। শেখ ফরিদ, এটিএন নিউজ।